ভারতের পশ্চিমবঙ্গে রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে কিছু কিছু হকার সাংবাদিক এবং কি জোকার এবং কি মলম বিক্রেতা রয়েছে। ইতিমধ্যে বুঝে গিয়েছিলাম আমি কার কথা বলতে চাচ্ছি। এই হকার সাংবাদিক মনে করেন, হকার সাংবাদিকরা কিছু কিছু ভুয়া নিউজ এবং কি তারা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। এই ভুয়া সাংবাদিক মনে করেন তারা সাংবাদিক নামে খুবই কলঙ্ক। তারা সাংবাদিক নামে মানুষ তাদেরকে গণনা করে না, কারণ এই এই মলম বিক্রেতা এই হকার সাংবাদিকরা ভুয়া তথ্য এবং গুজব বাংলাদেশে ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষকে ব্যবহার করে তাদের টিভি চ্যানেলের উপরে উঠানোর জন্য তারা এইসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, যেটার সাথে কোনো প্রমাণিত নেই। এই হকার সাংবাদিক প্রতিবন্ধীদের ভিডিও, আপনাদের কিছু ভিডিও দেখেন আপনারা। কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি, রাস্তায় আজাদি। রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে তারা ভুয়া তথ্য এবং ভুয়া নিউজ গুজব তারা ছড়িয়ে বেড়াচ্ছে, যেটার সাথে কোনো সম্পৃক্ত নেই, যেটা সত্য না, সত্য ঘটনা না। একটা নিউজ প্রেজেন্টারে তারা সত্য নিউজ এবং কি সবসময় রিয়েলিটি স্বপ্ন দিয়ে থাকে, কিন্তু তারা সেটা পারছে না, কারণ তাদের সাথে যে যোগ্যতা নাই। এই হকার সাংবাদিক মনে করেন রিপাবলিক বাংলা চ্যানেল টিভির মালিক এবং কি তার সাংবাদিকরা মিলে একটা সংগঠন করে মানে একটা ভুয়া নিউজ ছড়িয়ে তারা পুরা সারা বাংলাদেশে ছড়াচ্ছে, ওটা করছে এটা করছে, কিন্তু আসলে এটার কোনো সম্পৃক্ত নেই। অবশ্যই আপনারা জানেন যে এই হকার সাংবাদিকরে বাংলাদেশে এই হকার সাংবাদিকদেরকে বয়কট করতে হবে। যাই হোক, এখন এই যে ময়ূখ রঞ্জন ঘোষকে আপনারা অবশ্যই জানেন, হকার সাংবাদিক সবার সময় কিন্তু এই হকার নামে পরিচিত সে, এবং কি নাচের তাল গালের মাধ্যমে সে এই সাংবাদিক প্রেজেন্ট করে থাকে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। যাই হোক, এই কিছুদিন আগে এই ময়ূখ রঞ্জন ঘোষ একটা অ্যাক্সিডেন্টে তার মাথার তার সব ছেড়ে গিয়েছিল। এই জন্য সবাই চিন্তা ভাবনা করেছিল যে তার মাথার সমস্যার কারণে সে এরকম পাগল উন্মাদ টাইপ হয়ে গিয়েছিল। যাই হোক, এতে তার এই মনে করেন অ্যাক্সিডেন্টের কারণে সে উন্মাদ পাগল এবং কি যেটা নাসার গানের তালে সে নিউজ প্রেজেন্ট করে থাকে। ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক আইডি তার রিমেম্বার পেন্ডিং দিয়ে দিয়েছে বাংলাদেশের সাইবার 71। তাকে বলা হয়েছে যে গ্রোকার নামে সে পরিচিত, এই জন্য তার ফেসবুক আইডি রিমেম্বার ট্যাগে লাগিয়ে দেওয়া হয়েছে, যে সারা জীবনের জন্য ফেসবুক এটা ব্যবহার না করতে পারে। তার জন্য সে ফেসবুকে এবং পোস্ট করেছে, সে বলেছে যে আমি এটা গুজব ছড়াবো, আমি এটা মানি না, কারণ আমি সবসময় গুজব ছড়িয়ে বেড়াই, তার জন্য গুজব ছড়াবো। সেটাই সে নিজে স্বীকার করে ফেলেছে। আগে এই ভুয়া সাংবাদিক রিপাবলিক বাংলা চ্যানেলে তারা বাংলাদেশের হিন্দুদেরকে ফোন করে তারা এই ভুয়া নিউজ ছড়ানোর জন্য তাদেরকে ব্যবহার করে থাকে। সেটাই বাংলাদেশের সাংবাদিকরা সেটাই অবশ্যই তারা মানে খোঁজ নিয়ে তারপর তারা সোশ্যাল মিডিয়া এটাই খুবই ভাইরাল ট্রেন্ডিং হয়ে গিয়েছিল। তারা এই ভুয়া নিউজ ছড়ায়, এই জন্য তারা খুবই মানে প্রমাণ হয়ে গেছে তারা ভুয়া নিউজ ছড়ায়। যাই হোক, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেয়ার করে দিবেন।